এগুলি মুখ খোলা যায় না, সম্ভব না। তাহলে আমরা জেনে গেলাম, জাতি জেনে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়ের ঠিক চূড়ান্ত জীবনের চূড়ান্ত পর্যায়ে এসে তার মাকে দেখতে পাচ্ছেন না কেন? তিনি স্বাধীন নন। জেলখানার আসামিও কিন্তু মা মারা গেলে, ভাই মারা গেলে ওই বেলে আসে কিন্তু। তাকে পাঠায় দেয়। কিন্তু এটা সেরকম না। দেশ তো বাধা নাই। সরকার বলতেছে কোন বাধা নেই। দল বলতেছে রেডি। তিনি দেশে আসলে ঢাকা এয়ারপোর্টে জায়গা দেওয়া যাবে না ঢাকা। সম্ভব না। লক্ষ, লক্ষ লোক হবে। এই যখন অবস্থা, তাহলে মৃত্যুকে ভয় পাবেন কেন? আমি অন্যভাবে কথা বলছি। আমি মামুন মাহবুবের দৃষ্টি আকর্ষণ করতেছি। মৃত্যুকে ভয় পায় কারা? যারা বাঁচতে চায়। বাঁচতে চায়। কার সাথে বাঁচতে চায়? ফ্যামিলি নিয়ে? ছেলে মানে মেয়ে ওয়াইফের সাথে? তাদের নিয়ে বাঁচতে চান? প্রশ্ন ওঠে না। আমি তো নাগরিক এই দেশের। অনেক কিছু দেখে আসছি তো। কিন্তু আপনি যখন বলেন আমি নিয়ন্ত্রণাধীন, তাহলে বুঝতে হবে ভবিষ্যতে পরিকল্পনা নিয়ন্ত্রণে ছিলেন। এই পর্যন্ত যা কিছু করছেন, সবকিছু নিয়ন্ত্রণের মাধ্যমেই করছেন। যে বক্তৃতা দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন, নিয়ন্ত্রণের মাধ্যমে দিয়েছেন আপনি। এই যে নিয়ন্ত্রিত নেতা, শৃঙ্খলিত নেতা যেটা বলে ভালো কথা বলেন, শৃঙ্খলিত নেতা, সেই নেতার কাছে জাতি কি চায়? খালেদা জিয়া কিন্তু বড় জিনিস না। তার চেয়ে বড় হয়ে গেছে খালেদার উত্তরাধিকার যিনি আছেন, তিনি তো স্বাধীন না। তিনি পরাধীন। এই পরাধীনতা কিন্তু তিনি স্পষ্ট করে তুলেছেন। ইতিবাচক দিকটা হচ্ছে এটাই, তিনি কোন ছাপান নাই কিছু কিন্তু। কতটুকু দেখেন, কতটুকু মন টানলে মাকে দেখতে একটা লোক এইভাবে কথা বলতে পারে, এটা বুঝতে হবে। আমি তার পক্ষে বলছি। অতি দুঃখে সে বলেছে, "আমি আসতে পারতেছি না, মন কাঁদছে, কিন্তু আমি একক সিদ্ধান্ত অধিকারী না।" সে বুঝিয়ে দিচ্ছে, "আমি দেশকে ভালোবাসি, মাকে ভালোবাসি, দলকে ভালোবাসি। তারপরও পারছি না কেন? আমি একক স্বাধীন না।" তাহলে বাধাটা কোথায়? কনক্লুশন আসেন। উনি যদি এই মুহূর্তে দেশে আসেন, উনি কি সন্ত্রাসে আক্রমণ হবেন? মাফিয়াতে আক্রমণ করবেন? বা কোন দেশ গোয়েন্দা বাহিনী কি তারে এরকম কিছু করবে যেটা খারাপ নজির আছে? আমরা তো দেখতেছি পাকিস্তানে তাকান না, ইমরান খানের দিকে তাকান না কেন? সাম্প্রতিক কালে দেখেন না কি হইতেছে সেখানে? ঘটনা হচ্ছে তো। এখন যদি এগুলি তিনি মাথায় নেন, জনগণ যাই বলুক, আমি তো জানি বাধাটা কোথায়। কিন্তু সেটা প্রকাশ করতে পারব না। প্রকাশ করতে গেলে হিতে বিপরীত হবে। তারও তো পরিবার আছে। দেখেন, তারও কিন্তু মেয়ে আছে, তার স্ত্রী আছে। চিন্তা করেন। আমি তো গভীরে যান না কেন? উনি যদি এমন কোন থাকেন যে তার স্ত্রী এবং তার মেয়ে তারাও সেই শৃঙ্খলিত বলয় পড়ে গেছে কি করবেন? করার তো কিছু নাই। বলয়টা কত বড় তাও তো আমরা জানি না। এটা হুম। যদি আমেরিকান বলয় হয় কথার কথা জানি না। কুবাইয়ের বলয় জানি না। ভারতের বলয় জানি না। কোন বলয়? অর্থাৎ তারেক জিয়া যেহেতু একটা জাতীয়তাবাদী শক্তির প্রতীক, এই শক্তিটা বাংলাদেশে যাতে রাইজ করতে না পারে, যেই সুযোগে যদি অন্য শক্তি চলে আসে, সেই প্রচেষ্টাটা হতে পারে। একটা বৃহত্তর থ্রেট তার উপর আছে কিন্তু। তিনি শুধু ব্যক্তি না তো। তিনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি, কোটি জনগণের একটা আস্থা বিশ্বাস। এত কিছু থাকার পরেও তিনি ভাবছেন যে আমার দেশে যাওয়া সম্ভব না। কারণ আমি হুম। আমার একক নিয়ন্ত্রক নয়। এখন এই যে বহু নিয়ন্ত্রক, এই বহু নিয়ন্ত্রকটা কে? এ দলের কেউ বলতে পারবে না। যদি সালাউদ্দিন বলতে পারে ভালো। লন্ডন যেয়ে আসলেন, উনি তার যে শিক্ষক, পরিবারের সদস্য, আত্মীয় হয়তো তিনি জানেন, বলতে পারবেন না। অবশ্যই বেগম খালেদা জিয়া জানতেন। মা তো জানবেনই। তো ছেলে জানবেন, মেয়ে জানবেন, আর স্ত্রী জানবেন, হয়তো সালাউদ্দিন জানতে পারে। মির্জা ফখরুল জানবে না। আর অনেকগুলি ঘটনা আছে যেগুলো প্রকাশ করা যায় না। কিন্তু একটা জিনিস সত্য, তার সাথে বিএনপির কোন লোক যদি প্রশ্ন করে, মনে করেন আজকে সৈয়দ মাহবুবকে প্রশ্ন করল, মামুন মাহবুবকে, "ভাই তারেক জিয়া যদি আসতে পারতেছে না, বাধাটা কোথায়?" আমরা গোজামিন দিতে পারি। কেন আসতে পারবে না? তিনি নেতা, এটা ঘুষে দিতে পারি। কিন্তু তারেক জিয়ার সমস্যাটা তো লোকাল সমস্যা না। নিঃসন্দেহে এটা আন্তর্জাতিক সমস্যা। এবং বলের একটা ব্যক্তি খুব বেশি। Message is clear. I am not in a position to come back to Bangladesh at this very moment. Even my mother dies. তাহলে বোঝার চেষ্টা করেন, জীবনের বিনিময়ে জীবন। তারেক জিয়া একা না কিন্তু। তারেক জিয়া শৃঙ্খলিত মানুষ, তার পরিবারও শৃঙ্খলিত। সোজা হিসাব। উনি মুভ করলে ক্ষতি তার হবে না, তার মেয়ের হবে, তার স্ত্রীরও হবে। নির্ঘাত। জিয়া পরিবারেরও হতে পারে কিন্তু। তাহলে দেখেন কত ভয়ংকর চিত্র আমাদের সামনে চলে আসছে। তা আমরা একটা কথাই বলব, আপনারা যারা সমালোচনা করতেছেন, তাই একটু বুঝার চেষ্টা করেন। উনি সত্য কথা বলেছে কিন্তু। সত্যটা কখন বলে? এখন তার মা চলে যাচ্ছে। মার অবস্থা খারাপ। এই সময় কথাটা বলা, মানুষ কিন্তু কোন সময় মিথ্যা বলে না।
ছলচাতুরি করে না। উনি সত্য বলেছেন। এখন এইটা জনগণ কিভাবে নিবে? দেশ কিভাবে নিবে? দল কিভাবে নিবে? তাদের ব্যাপার। কিন্তু মহাসত্য একটাই কিন্তু। তারেক জিয়ার কাছে দেশ নিরাপদ না।